আপনি এমন একজন মানুষকে প্রশ্নটি করলেন যার তখন জন্মই হয়নি, ওনার মৃত্যুর সময়। তার বিচার এভাবে যদি হয়, এভাবে হোক, না হলে আরও একটা লাইফ তো আছে আমাদের, সেই লাইফে তার বিচার হবে অবশ্যই। তবে আমি চাই যে এটা যদি হত্যাকাণ্ড হয়ে থাকে, যেটা আসলে আমরা সবাই প্রেডিক্ট করি, এটা শুধুমাত্র ওনার ক্ষেত্রে না, আমি জন্মাবার পর বা আমি যখন থেকে কাজ দেখি দেশ বিদেশে বিভিন্ন, সেখানে অনেকের মৃত্যুই আসলে আমাদের কাছে থাকে না যে এক ধরনের সাসপিশিয়াস লাগে, মনে হয় যে না, এটা আসলে নর্মাল মৃত্যু না। এই ধরনের সকল মৃত্যুর বিচার তো আসলে আমরা সবাই চাই। যেহেতু সালমান শাহ উনি আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের দেশের মানুষ, আমাদের অহংকার, অবশ্যই তারও সুষ্ঠু বিচার আমরা চাই। সেটার জন্য যে দায়ী, তার বিচার এভাবে যদি হয়, এভাবে হোক, না হলে আরও একটা লাইফ তো আছে আমাদের, সেই লাইফে তার বিচার হবে অবশ্যই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার কাছে মনে হয় যে আমরা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে একজন মানুষকে আমরা বলিউড বাদশাহ বলে চিনি, আমার কেন জানি মনে হয় যে এই মানুষটাকে হয়তো বা আমরা আমাদের দেশে সেভাবে চিনতাম, কারণ ওই সময় তার যে স্টাইল, সেই স্টাইলের ধারে কাছে আর কেউ ছিলেন না। তার এই স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি যা দিয়ে গেছেন তা আমরা এখনো কেউ ভুলতে পারিনি। এবং কেয়ামত থেকে কেয়ামত এই সিনেমা থেকে শুরু করে আর মানে ওনার শেষ পর্যন্ত যে সিনেমাটা উনি শুটিং করছিলেন কিন্তু শেষ করতে পারেননি, সেই সিনেমা পর্যন্ত যদি বলি, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবেসেছে এবং মৃত্যুর এত বছর পরেও তাকে কোনো ঘৃণা নিয়ে কেউ স্মরণ করে না, সবাই তাকে শ্রদ্ধা নিয়ে, এক ধরনের আফসোস নিয়ে তার কথাটা চলে আসে, তার নামটা চলে আসে। আমার মনে হয় একজন মানুষের জীবনে, ব্যক্তি মানুষের জীবনে এটা অনেক অনেক বড় প্রাপ্তি। এটা আসলে এক জীবনে খুব কম মানুষই অর্জন করতে পারেন এবং তিনি তার মধ্যে একজন।